এই করোনা নামক ভাইরাসটি আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গজব। আল্লাহ তাআলার অসংখ্য সৈন্যের মধ্যে একটি হলো এই করোনা ভাইরাস। চীনের প্রেসিডেন্ট কিছুদিন আগে বেইজিংয়ের এক মসজিদে টুপি মাথায় ঢুকেছিলেন এবং তিনি খতিব সাহেবকে বললেন, বর্তমানে পৃথিবীতে যতগুলো জাতি রয়েছে আমি বিশ্বাস করি মুসলমান জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠ। আপনি দয়া করে এই দেশের মানুষদের জন্য একটু দোয়া করুন। এবং চীনের প্রেসিডেন্ট সকল মানুষকে মুসলমানদের সাথে সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন। মাওলানা লুৎফুর রহমান তার আলোচনায় বলেন, চীনের প্রেসিডেন্ট সকল মানুষকে মুসলমানদের সাথে সালাত আদায়ের নির্দেশ দেওয়া মাত্রই চীনের মসজিদগুলোতে লাখো মানুষের ভিড় দেখা যায় এবং নামাজের সময় রাস্তা দিয়ে গাড়ি চলাচল পর্যন্ত করতে পারে না। এরপর যারা মুসলমানদের সাথে নামাজ পড়তে এসেছে তারা উজুখানায় গিয়ে দেখে কিভাবে মুসল্লিগণ উজু করে এবং তা দেখে দেখে তারাও করে এবং নামাজের সময় এক একজন মুসলমানদের সাথে কাতারে দাঁড়ায় এবং তারা কিভাবে সালাত আদায় করে তা দেখে দেখে তারাও করে। সূরা না জানার কারণে তারা নামাজের কাতারে মুসলমানদের দিকে তাকিয়ে থাকে এবং তা দেখে তারাও ঠোঁট নাড়ায়। এটিকে বলা হয় ইতাআত, অর্থাৎ বুঝা না বুঝার কোনো ব্যাপার নেই, মুসলমানরা যা করে তাই করতে থাকো। চীনের জনগণের মধ্যে আল্লাহ তাআলার অশেষ রহমতে মুখে না বললেও ইসলাম কিন্তু ঢুকে গেছে। এর আগেও যুগে যুগে দুনিয়ার বিভিন্ন দেশে এককভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন মহামারী দেখা দিয়েছে, কিন্তু আদম থেকে এ পর্যন্ত একসাথে পুরো বিশ্বব্যাপী এমন মহামারী আর কখনো হয়নি। আর বাংলাদেশের মতো এমন ঘনবসতি একটি দেশে যদি এই মহামারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আল্লাহ না করুক, তাহলে দাফন করার মতো মানুষও পাওয়া যাবে না। কারণ আপনার যদি করোনা ভাইরাস হয় তাহলে আপনার প্রতিবেশী আপনাকে দেখতে আসবে না। ডাক্তার বলেছে আপনার মধ্যে কোনো ভাইরাস পাওয়া গেছে, আপনি কোনো আত্মীয়ের বাসায় যেতে পারবেন না, তখন সবার থেকে আপনাকে বিচ্ছিন্ন হয়ে কোয়ারেন্টাইন তথা আইসোলেশনে থাকতে হবে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই ভাইরাসের কোনো ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়নি, কারণ এই ভাইরাসটি নির্দিষ্ট রূপে স্থগিতে থাকে না, প্রতিনিয়ত সে নিজের রূপ বদলাতে থাকে। এত দ্রুত সে নিজের রূপ বদলায় যে এর ভ্যাকসিন তৈরি করতে করতে সে তার রূপ পরিবর্তন করে ফেলে। আর চীন 100 বছর পর্যন্ত মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছিল, তাই হয়তো এই মহামারী আল্লাহ তাআলা চীনকে দিয়ে শুরু করেছেন। জার্মানির মতো এমন একটি দেশ এই পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 50 জনের মতো মারা গেছে। আর ইতালি তো করোনা ভাইরাসের প্রাণকেন্দ্র, চায়নাকেও পিছনে ফেলে মৃত্যুর মিছিলে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা অনেকেই হয়তো জানি না এই ইতালির রাজধানী রোমকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার 41 নম্বর আয়াতে আল্লাহই বলে দিয়েছেন, মানুষের কর্মকাণ্ডের দরুনই মহা বিপর্যয় ছড়িয়ে পড়ে, আর এটি আল্লাহ এর জন্যই দেন যাতে মানুষ আল্লাহমুখী হয়। এবং এই বর্তমান পৃথিবীতে করোনা ভাইরাস মহামারীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ইতালির রোমানরাই, অর্থাৎ এই রোম শহরটি। এই করোনা ভাইরাস কোনো মেডিসিন দিয়ে দমন করা যাবে না, কারণ এটা আল্লাহর পাঠানো একটি মহামারী। যদি এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে এবং তার নিকট আত্মসমর্পণ করতে হবে, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে এবং নিজের গুনাহের জন্য মাফ চাইতে হবে। কারণ বিশ্বব্যাপী মানুষের গুনাহের ফল হচ্ছে এই করোনা ভাইরাস। আমরা কতভাবে গুনাহ করে থাকি, হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, মুখের মাধ্যমে, এমনকি প্রতিটি কদমে কদমে আমরা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম গুনাহ করে থাকি। বাংলাদেশের যত রকমের নেশাদ্রব্য রয়েছে পৃথিবীর কোনো দেশে তা নেই, এমনকি কাফেরের দেশেও এত নেশাকর দ্রব্য নেই। আমরা নেশা, মদ, জুয়া এবং সন্ত্রাসের বন্যায় ভাসছি। এখন কথা হচ্ছে, হয়তো ধ্বংস হতে হবে, আর না হলে আল্লাহর কাছে সংশোধন হয়ে ফিরে আসতে হবে। আল্লাহর কসম, এর বিকল্প আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদের ছাড় দেন যাতে আমরা ফিরে আসি, কিন্তু আমাদের ছেড়ে দেন না। আর বাংলাদেশ হলো একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয় এবং আইন অমান্য করা হয়। জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষগুলো খুব আদর্শভাবে ট্রাফিক আইন মেনে চলে। চলাচলের সময় যখন রোডের সিগন্যাল দেখা যায় তখন মানুষ সহ রাস্তার কুকুরটি পর্যন্ত দাঁড়িয়ে যায়, কিন্তু বাংলাদেশে যখন রেড সিগন্যাল দেয় তখন থামানো তো দূরের কথা, গাড়ির গতি অনেকেই আরও বাড়িয়ে দেয়। এই গাড়ির মাঝখান দিয়ে যখন মানুষ সড়ক পার হতে যায় তখন দুর্ঘটনা সৃষ্টি হয়। রাস্তায় ফুটওভার থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষই তা ব্যবহার করে না এবং এর ফলে বিভিন্ন দুর্ঘটনা সৃষ্টি হয়। যে কোনো সরকারের পক্ষেই বাংলাদেশের জনগণকে আইনের আওতায় আনা খুবই কঠিন। আমরা জানি কিছুদিন আগেও আমাদের দেশের রাস্তায় ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকদের দায়িত্ব পালন করেছিল। সেখানে শুধুমাত্র সেনাবাহিনী ব্যতীত অন্য কোনো মন্ত্রী, পুলিশ সহ বেশিরভাগ মানুষই বেআইনি ছিল। তাদের কারো ফিটনেস ঠিক ছিল না, কারো লাইসেন্স ছিল না। সবশেষ বলতে চাই, এই করোনা ভাইরাস আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বব্যাপী আমাদের উপর মহামারী ও আযাব হিসেবে এসেছে। নিঃসন্দেহে সবকিছুর মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
প্রিয় দর্শক, ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম বলেন, মনে রাখবেন করোনার মাধ্যমে আল্লাহ তাআলা তার আযাবের ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা অনেক সবর করেছেন, এখন আর করবেন না। 2019-এর শেষে এবং 2020 এর শুরুতে আমরা দেখলাম যে শীতকালে স্বাভাবিকভাবে আকাশ, সাগর, নদী শান্ত থাকে। সেই শীতকালে বন্যা, সাইক্লোন এবং অন্যান্য ঘূর্ণিঝড় সারা বিশ্বকে তছনছ করে দিল। 2020-এর শুরুর দিকে দেখা গেল অস্ট্রেলিয়ার দাবানল জঙ্গলে আগুন লেগে আধুনিক সভ্যতার গর্ব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং সকল ফায়ার সার্ভিসকে বিকল করে দিল। হেলিকপ্টার দিয়ে আগুন নেভাবার যাবতীয় কলা কৌশল এবং চেষ্টাগুলোকে ব্যর্থ করে দিল। আগুন এত ভয়াবহ আকার ধারণ করেছে যেন এসে জাহান্নামের আগুন, যার নিজ থেকে নিভবার কোনো ইচ্ছে নেই। দাও দাও করে লক্ষ লক্ষ হেক্টর একর জমি, বন, জঙ্গল, সবুজের লীলাভূমি সব পুড়িয়ে ছাই করে দিল। শেষমেশ অস্ট্রেলিয়ার সরকার বলল, আমি আর পারলাম না। তারপর কিছু মুসলিমরা বৃষ্টি নামাবার সালাত পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করে দিলেন। সুতরাং দুনিয়ার লাল পোশাকধারী সকল আধুনিক ফায়ার সার্ভিস যেখানে ফেল এবং তাদের সকল চেষ্টা যেখানে শেষ, মুসলমানদের যাত্রা সেখান থেকেই শুরু। আলহামদুলিল্লাহ, মুসলমানরা দেখিয়ে দিয়েছে যে তারা নামাজ পড়ে আগুন নেভাতে পেরেছে কিনা। আল্লাহ তাআলা চীনে করোনা সোলজার পাঠালেন আযাব হিসাবে, যার কোনো ভ্যাকসিন আজও কোনো বিজ্ঞানী তৈরি করতে পারেনি। এই ভাইরাসটি 380 বার নিজের রূপ পরিবর্তন করে ফেলেছে। ফলে বিজ্ঞানীরা এর ভ্যাকসিন তৈরি করার আগেই করোনা তার রূপ পরিবর্তন করে ফেলে। ফলে বিজ্ঞানীরা বারবার ব্যর্থ হয়ে যায় এবং আবিষ্কারকৃত ভ্যাকসিন বিফলে চলে যায়। গোটা বিশ্বের পরাশক্তি হলো এখন করোনা ভাইরাস। কদিন আগেও বিশ্বের সবচেয়ে পরাশক্তি ছিল যার কাছে পারমাণবিক বোমা বেশি ছিল, যার কাছে শক্তি সামর্থ্য বেশি ছিল, যে অর্থনৈতিকভাবে ভৌগোলিকভাবে শক্তিশালী ছিল। কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের শক্তিশালী প্রেসিডেন্ট, তিনি এখন বলছেন অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা কষ্টকর, কঠিন। আমাদের একটি সংকটময় পরিস্থিতি পার করতে হচ্ছে। হে অহংকারী প্রেসিডেন্ট, তুমি এখনো বুঝতে পারছো না অদৃশ্য রব্বুল আলামিনের সাথে যে তুমি নাফরমানি করে যাচ্ছ, তার হিসাব তুমি কিভাবে দিবে? এই করোনা থেকে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ রক্ষা করতে পারেন না। বিশ্বের সকল বড় বড় হুজুররা এখন করোনায় আক্রান্ত বলে শোনা যায়। এমনকি অনেক স্বাস্থ্যমন্ত্রী, যিনি নিজে সুস্থ থাকবেন এবং জাতিকে সুস্থ রাখবেন, তিনি নিজে এখন করোনা ভাইরাসে আক্রান্ত। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে ভালো থাকার সুযোগ শেষ হয়ে গেছে। শোনা যায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী তিনিও নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকি আরো অনেক বড় বড় বিশ্ব নেতাদেরও করোনা ভাইরাস আক্রান্ত করেছে। সত্য মিথ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখন পর্যন্ত মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আমরা অনেক ভালো আছি। তবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে সচেতন থাকতে হবে। বেশি বেশি ওযু করতে হবে। ওযুর সময় হাত ধুতে গিয়ে আমরা সাবান দিয়ে হাত ধোবো, তাহলে ওযুও পালন হবে। আমাদের 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার মাধ্যমে সুন্নত অবলম্বন হয়ে যাবে। ইতালিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা উচিত। রব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়ে সাহায্য প্রার্থনা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে যে স্থানে রয়েছে সে স্থানেই থাকা উচিত। কেননা মহামারী আক্রান্ত এলাকায় প্রবেশ অথবা আক্রান্ত এলাকা থেকে বের হওয়া কোনোটিই রাসূলের সুন্নাহ সমর্থন করে না।